হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মাছের ডিমের ভুজিয়া রেসিপি। মাছের বড়া খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তাহলে এই ভিডিওটা দেখে এভাবে বাড়িতে এই রেসিপিটা করে নিতে পারেন। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। আপনাদের মাছের পরিমাণটা যতটা থাকবে ততটা পরিমাণে সরষের তেল এখানে দিয়ে নেবেন। সরষের তেলটা গরম হয়ে আসলে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখানে নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 পিস শুকনো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো প্রায় 1 চা চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং আদা এবং রসুনের পেস্ট এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছের ডিম তাই আদা রসুনটা দেওয়াটা মাস্ট। আদা রসুন আমি এখানে 2 চা চামচ দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত। প্রায় এখানে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। মাছের ডিমটাকে আমি ভালোভাবে হাত দিয়ে গেলে নিয়েছিলাম, কোনো রকম পর্দা বা আঁশ রাখিনি। এবার মাছের ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে হাতার দ্বারাই কুচি কুচি করে নিতে হবে, না হলে কিন্তু মাছের ডিমগুলো কাঁচা রয়ে যেতে পারে। হাতার দ্বারাই ভালোভাবে ঘন ঘন নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। এখানে মাছের ডিমটা কিন্তু আমি অনেকটাই হাতা দিয়ে নাড়াচাড়া করে কুচি কুচি করে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। প্রায় আমার 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মাছের ডিমের কিন্তু ভাজার টেক্সচারটা খুবই সুন্দর এসেছে। এই রান্নাটা বা এই রেসিপিটা খুবই সহজভাবে এবং কম উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন লাগলো। এবার আমরা এই মাছের ডিমটাকে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।